দেখো। গুড ইভিনিং, শুভ চতুর্থী। তো আজকের ভিডিওটা এখান থেকে আমার শুরু হচ্ছে। তো এবার চতুর্থী 2 দিন পড়েছে জানোই। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন আমরা যাচ্ছি একটু শেতলা বাড়িতে পুজো দিতে, কিন্তু আসলে যেতে পারবো কি না বুঝতে পারছি না, কারণ ঝড় উঠেছে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো যে আমি ভিডিও বানাচ্ছিলাম, তাই শুধু মেকআপ যেটা ছিল সেটা তুলেছি, সেটার বদলে কম্প্যাক্ট লাগিয়ে নিয়েছি। আর এই যে দেখো যে 2 পিসটা দেখিয়েছিলাম সেটা পরেছি। তো মা বললো এখন থেকে পড়া শুরু কর, না এলে শেষ করবে কী করে। শেষ তো হবে না আমার, জানি আমি। তো আজকে যেহেতু পুজো দিতে যাচ্ছি তাই নতুন ড্রেসটাই পরলাম। তো কেমন লাগছে আমাকে জানিও কিন্তু তোমরা। আর ক্যামেরায় বোঝা যাচ্ছে না কেমন একটা লাগছে, আসলে কালারটা কিন্তু খুবই মিষ্টি, তোমরা দেখেছো। এগুলো কমলা, কিন্তু কেমন একটা মেটে মেটে কালার। যাই হোক, আর যেখানে যাব সেখানেও দুর্গা পুজো হয়েছে। আর সত্যি বলতে কি জানো, যে চড়কতলার খুব কাছেই শেতলা বাড়ি, তো সেখানেই যাব। যদি পারি তো তোমাদেরকে দেখাবো। ওখানে নাকি গান টান শুরু হয়ে গেছে, এবার তো হয়েইছে, মহালয়ার আগের থেকেই সব জায়গায় উদ্বোধন হয়ে যাচ্ছে। তো তৃতীয়া থেকে গান চলা তো নর্মাল বিষয়, মানে কালকের থেকে শুরু হয়েছে। কালকে না, পরশু দিন থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তো চতুর্থী 2 দিন, এটাই হচ্ছে বিষয়। তো দেখি চলো। সবাইকে প্রথমেই জানাই শুভ বিজয়ের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা। বছরে প্রায় 5 থেকে 6 বার এখানে আসি পুজো দিতে। না কোনো কারণ নয়, এমনি মন চাইলেই চলে আসি। আর তোমাদের বললে হয়তো বিশ্বাস করবে না, এখানে আসার পরেই না আমার গা ভারী হয়ে যায়। এই দিনও তাই হয়েছিল, কিন্তু কাউকে বুঝতে দিইনি, সেদিকে বেশি ধ্যান না দিয়ে ভিডিওর দিকে কনসেন্ট্রেট করছিলাম। এর জন্যই অনেকক্ষণ আগের থেকে এই ভিডিওটা অন করে দিয়েছি। এই যে দেখো চলে এসেছি চড়কতলায়। আর সরি তোমাদেরকে ভিডিওগুলো তাড়াতাড়ি বা সময়ের মধ্যে দিতে না পারার জন্য। তোমরা রোজ ভিডিওগুলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে দেরি হওয়ার কারণ। এই জায়গাটা দেখে এখন যে আমার কি কষ্ট লাগছে কি বলবো। এই জায়গাটা পুজোর কদিন আমার জন্য খুবই স্পেশাল হয়ে উঠেছিল। অনেক স্মৃতি আছে, সেগুলো না হয় পরে কোনো একদিন শেয়ার করব। দেখতে দেখতে চলে এলাম আরো একটা প্রিয় জায়গায়, আমার ইমোশন বলা চলে, বেরপাড়া। আর এখানে দেখছো তো বাঁশ দিয়ে গার্ড করা, কারণ ডেকোরেশন চলছিল, তাই মাকে দর্শন করাতে পারলাম না। ভিডিওটা এডিট করছি আর ভাবছি এই তো 2 দিন আগে ডেকোরেশন হচ্ছিল, দেখে আসলাম, এর মধ্যে চোখের নিমেষে পুজো চলেও গেল। এতটা খারাপ লাগছে কি আর বলবো। আর তোমাদের সবার কেমন পুজো কাটলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমার কেমন পুজো কেটেছে সেটা তো তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। ওহো, হাই হাই। আমরা দেখো শাড়ির ঘরে বসে আছি এখন। তোমাদের তো শেয়ার করেইছিলাম এই বছর আমার পুজো নিয়ে কোনো এক্সাইটমেন্ট ছিল না, কিন্তু রাস্তায় বেরিয়ে যখন এই লাইটিংগুলো দেখছিলাম আমার মনের মধ্যে আলাদাই আনন্দ লাগছিল। কিন্তু ওই যে বললাম আমার আনন্দ ক্ষণিকের, এর কারণ তোমরা রোজ ভিডিওগুলো দেখলেই জানতে পারবে। চলে এসেছে আরও একটা বারোয়ারিতে, কোনো ব্যাপার না। সপ্তমীর দিন আমি এখানে এসেছিলাম, তখন ভালোভাবে মাকে দর্শন করিয়েছি। এখন রাতের 9টা বেজে গেছে, ঠিক আছে। আর এখন আমি বাড়ি এলাম, আর এগুলোকে অ্যাভয়েড করে, এগুলো যে কাছাকাছি হয়েছিল অনেকদিন বাদে, তো এগুলো এখন ভাজ করবো। যাই হোক, আর এবার আমারই হচ্ছে বাজার, কারণ মাসির বাড়ি গেলাম। তো সেখান থেকে আমার অনেক শপিং হলো, অনেক শাড়ি হলো। তো দেখায় একটা, এই দেখো একটা, তো এটা খুব হালকা কালার লাগছে, এবার বুঝতে পারবে কালারটা। এই হচ্ছে একটা শাড়ি, এটা কিন্তু কিনিনি, ঠিক আছে, পেয়েছি। তো হচ্ছে সফট জামদানি, তোমাদের আগেই বলেছি। আর এটা হচ্ছে মায়ের শাড়ি, হ্যাঁ, এইটা কালারটা খুব সুন্দর লাগছে, এটাও জামদানি। এটা কিন্তু আমার মানে মাটির ছেলের নিজস্ব বিজনেস আছে সেখানকার, বাইরে থেকে কেনা না, কিন্তু কারখানা আছে, ওখান থেকে তৈরি হয়। তো এটার কালারটা খুব ভালোই বোঝা যাচ্ছে, এই কালারটা সচরাচর পাওয়া যায় না। এটা হচ্ছে মায়ের, আগেরটাও যদিও মায়েরই। আমার দেখো প্রতি বছর আমার মানে মাসির বাড়ির থেকে কালী পুজোর সময় সব মেয়েদেরকে শাড়ি দেয়, ঠিক আছে। তোমরা দেখেছো, আগের কয়েকটা বছর আমি পড়েছি, যারা আমার রিলস ফলো করছে তারা জানে। তো প্রতি বছর মানে কারখানা থেকে জামদানি দেয়, কিন্তু এইবার যারা মেয়ে, ইয়াং মেয়ে যারা, হ্যাঁ, তো মেয়েরা যারা, তাদেরকে হচ্ছে এই শাড়ি দিয়েছে। এবার তো এই শাড়িগুলো উঠেছে, জানো কী শাড়িতে জানি না, কালার নিশ্চয়ই কালো নয়, ঠিক আছে। এটা হচ্ছে সবুজ কালার, এই কালারেরও আমার জামা দেখাচ্ছিলো, ভাগ্যিস নিয়ে নিই আমি। এই দেখো, বুঝতে পারবে এই সবুজ। তো এই সবুজ কালারের শাড়ি যেরকম আমি পরেছিলাম, যেটুকু আমার ভিডিও দেখেছো, ওই ধরনের শাড়ি এরকম সবুজ কালারের বদ্দি ভাইয়ের আছে, আর আমি তো ওইটা নিয়েছিলাম। তো পরে নেবো, অসুবিধা নেই। শাড়িটা কিন্তু অসাধারণ, খুবই সুন্দর। আর একটা, তোমরা আমাকে ব্যাক ডেটেড বলো, যাই বলো, আমার মনে হয় দাম দিয়ে শাড়ি যখন আমি কিনবো তখন এই ধরনের শাড়ি কিনবো। এটার কালারও খুব মিষ্টি আসছে, ভালোই বোঝা যাচ্ছে। তো দেখো, কেনার কারণ হচ্ছে সামনে আশা করি বিয়েবাড়ি আসছে, ঠিক আছে। আর আমার যেটা একটু ভালো লাগে আমি আমার মার সাথে সাথেই কিনে দেয়।
আমার এই ধরনের শাড়ি বেশি পছন্দ। তো এইটা ছবি তুলে আমার দেখানো লাগবে না, একদম ঠিকঠাকই আসছে এখানে। তো কেমন হয়েছে জানাবে, তুলেও দেখাই তোমাদের। হ্যাঁ, অনেকটা যেরকম আমার ভিডিওতে পড়তে দেখেছে, আজকে যেটা করে আমি ভিডিও বানিয়েছি সেরকম। তো খুবই মিষ্টি, একদম পরলে তো সবাই মনে হয় আমার দিকেই তাকিয়ে থাকবে। একদিন তোমরা যদি শাড়ি কালেকশন দেখতে চাও তাহলে আমাকে জানাবে, তখন তোমরা দেখবে আমার এই ধরনের শাড়িই বেশি। আর এটার ব্লাউজ পিসটাও খুবই সুন্দর, কোয়ালিটিটা খুবই সুন্দর। আর দেখো কি সুন্দর প্রিন্ট করা আছে, বুঝতে পারছো? এটাও বানাতে দেবো একদম স্টাইল করে। এই মায়ের দুটো শাড়ি, আমার দুটো শাড়ি। আর একটা কথা আমি বলি, এখনও শাড়ি পছন্দ করে রেখে এসেছি, ঠিক আছে? তো পয়সা দেবো, নিয়ে চলে আসবো। আর একটা, হ্যাঁ, মা আজকে দুটো জিনিস কিনেছে। আমি যেহেতু ইয়েলো এই সাদা রঙের ব্লাউজ কিনেছি, মাও কিনেছে। আমার দেখে দেখে নয়, দুজনেরই প্ল্যান ছিল দুটো নেওয়ার। কাকিমাকে দুটোই আনতে বলেছিলাম, কিন্তু আমি অনলাইন থেকে নিয়ে নিয়েছি। তো চিকনের কাজ করা খুবই ভালো লাগছে। চিকনের কাজই তো বলেন, কোনটাই কী বলে আমার ঠিক জানা নেই। তোমরা কমেন্ট করো শাড়ি কালেকশন আর ব্লাউজ কালেকশন আমাকে দেখাবো। এই একটা মায়ের নাইটি, মানে মায়ের মানে তো এটা আমার। এই যে বাহ, আজ ফোনের সব কালারগুলো সেম সেম আছে। এই যে এগুলো দেখাতে হবে, এগুলো দেখাবো না। আর দেখো এই হাতাগুলো খুব ভালো লাগে, কিন্তু একটা হাতা একেবারে সরু হয়, ওটা ভালো লাগে না আমার। যখন পরবো তখন দেখাবো। হ্যাঁ, আমার বলতে কোনো লজ্জা নেই। বাঙালি মেয়েদের আগে নাইটি পরতেই পারতাম না, এখন কেন জানি নাইটি ছাড়া হয় না। আর এইটা দেখো, এটা দেখে মনে হচ্ছে না একটা ওয়ান পিস, কিন্তু ওয়ান পিস না, এটা হচ্ছে একটা নাইটি। এটা মায়ের, মায়ের মানে আমাদের দুজনারই, আমাদের কোনটা আমার শুধু, আর কোনটা মায়ের। ওইটা না, একমাত্র দড়ি বাঁধা যেগুলো দেখো রেড কালারের, ওই দুটোই মানে পার্সোনালি আমার, বাকি দুটোই দুজনের। তো এই শাড়ি, এই শাড়ি বলছি, নাইটিটাও অসাধারণ। কোনো একদিন এইটা করেও আমাকে দেখতে পারবে। তো দেখো এবছর মানে মনে আনন্দ নেই, তাই কী হয়েছে, শপিংয়ের শেষ নেই। তো সব একদম এলোমেলো হয়ে পড়ে আছে। আমি এখন আর ক্যামেরা অন করছি না, এখন ফোনটা আমি চার্জে দেবো।